আপনারা দেখছেন লটারি সংবাদ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজ এমন একটি জায়গায় এসেছি যেখানে একটি লটারি সম্বন্ধে নিয়ে বাংলা ছবি রিলিজ হয়েছে, যার নাম কপাল। সেই কপালের চিত্রনাট্য, কাহিনী এবং পরিচালনায় যিনি আছেন তিনি হলেন শুভেন্দু ঘোষ। আজ ওনাকে আমাদের সামনে পেয়ে গেছি এবং আমরা কথা বলে নেব। স্বাগত। নমস্কার আপনাকেও। আপনার ছবি কপাল রিলিজ করেছে 19শে সেপ্টেম্বর। তো ছবির নাম কপাল কেন দেওয়া হলো? কপাল দেওয়া হলো এই কারণে, পুরো ছবিটাই কপাল ওরিয়েন্টেড। যেখানে কপাল খুলবে বা কপাল খুললো না সেটা, যেহেতু এখানে ছবিটার মধ্যে লটারি এবং ভাগ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আর ভাগ্যকে আমরা সবসময় কপালের সাথে তুলনা করে থাকি, মানে ভাগ্যের আরেকটা নাম কপাল বলাই যেতে পারে। এই কারণে ছবির নাম কপাল। এই ছবির মাধ্যমে দর্শকদের কি বার্তা দিতে চাইছেন? এই ছবির মাধ্যমে দর্শকদের আমি এই বার্তা দিতে চলেছি যে আপনারা আপনাদের কর্ম করে যান সঠিকভাবে, সৎ পথে। আপনাদের ভাগ্য কখন কিভাবে খুলে যাবে কেউ বলতে পারে না। আমি একটা ফিল্ম দেখেছিলাম আমাদের মহান অ্যাক্টর শাহরুখ খানের। সেখানে শাহরুখ খান বলেছিল যে ভাগ্য এমন একটা জিনিস যে খুব 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 মানে একটা অবভিয়াসলি একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে বলেছিল যে খুব খারাপ জিনিস। এ কখন কিভাবে নিজেকে পরিবর্তন করতে পারে কেউ বলতে পারে না। রাতারাতি বড় লোক গরিব হতে পারে, আবার গরিব বড় লোকও হতে পারে। এই মহলের পূর্ণ লগ্নে আপনারা এই ছবিটা রিলিজ করেছেন, এই ছবি নিয়ে আপনারা কতটা আশাবাদী? আমরা সম্পূর্ণ আশাবাদী। তার কারণ হচ্ছে যেভাবে দর্শকের ভালোবাসা, দর্শক যেভাবে ছবিটিকে গ্রহণ করেছে, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, বঞ্চিত মানুষ, যারা নিজেদের ভাগ্যের জন্য বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন জায়গায় তারা মাথা নত করে, মাথা খাটে এবং তারা সংগ্রাম করে জীবনকে সুন্দর সুষ্ঠুভাবে তুলনা করার জন্য। এই ছবিতে সেই সব প্রেক্ষাপটগুলো ধরা হয়েছে এবং মানুষ যেভাবে এই ছবিটাকে নিজের ছবি বলে গ্রহণ করেছে, সেটাতে ভালোই লাগছে এবং আমার মনে হয় যে এই ছবিটি পরবর্তীকালে আরো অনেক দূরে মানুষের কাছে গিয়ে পৌঁছবে। এই যে আপনি বললেন এটা ভাগ্য, ছবিতে ভাগ্য আর পরিশ্রমের সংঘাত কিভাবে ফুটে উঠেছে? দেখুন, ছবিতে ভাগ্য এবং পরিশ্রমের সংবাদ কিভাবে ফুটেছে সেটা ছবি দেখলেই আপনারা বুঝতে পারবেন। প্রত্যেকটা মানুষ পরিশ্রম করে, সৎ পথে পরিশ্রম করে থাকার চেষ্টা করে এবং তার সঙ্গে কোথাও না কোথাও তারা ভাগ্যের সঙ্গেও একটা পরিশ্রম, একটা লড়াই করে। অনেকে বলে ভাগ্যের দ্বারা এটা হলো না বা ভাগ্য এটা করলো না, বাট আমার দৃঢ় বিশ্বাস আপনি পরিশ্রম করুন, ভাগ্য আপনার সেই পরিশ্রমের পথ খুলেই দেবে এবং ভাগ্য থাকবে, ভাগ্য আসবে এবং ভাগ্য আপনাকে আপনার সঠিক পজিশনে দেবে। এটাই হচ্ছে কপাল। এই সিনেমাতে মুখ্য চরিত্রে কারা অভিনয় করেছে? মুখ্য চরিত্রে অভিনয় করেছে কাঞ্চনা মৈত্র আছেন আমাদের ভিলেনের ক্যারেক্টারের জন্য। নায়কের ক্যারেক্টারে করেছেন রাজা সরকার, আর নায়িকার ক্যারেক্টারে করেছেন সুকন্যা দত্তা। আর সব থেকে ইম্পর্টেন্ট, এই ছবিতে এমন একজন মানুষ তার সহযোগিতা করেছে, সেটা অন্য কেউ না, আরিয়ান ঘোষ প্রডিউসার, যার বয়স মাত্র 21 বছর। ইন্ডাস্ট্রিতে 21 বছরের কোনো প্রডিউসার এরকম ধরনের একটা ছবি করার জন্য সহযোগী করেছে, সহযোগিতা দেখিয়েছে এবং তার এফোর্ট দিয়েছে, সেটা আমার কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ। যে ছবির শুটিং কোন কোন জায়গায় হয়েছে? এই ছবি পুরোটাই হয়েছে আসানসোলের কাছে বার্নপুর শিল্পাঞ্চল। বার্নপুর শিল্পাঞ্চলে এই পুরো ছবিটি শুটিং করা হয়েছে। এই সিনেমায় নারী চরিত্রগুলো যদি গুরুত্বপূর্ণ হয় বলেন। এই ছবি নারী গুরুত্বপূর্ণ বলতে এখানে আমরা 3টে মহিলার উপরে বেশিভাবে কনসার্ন। নারী চরিত্র তো প্রচুর আছে, তবে বিশেষভাবে কাঞ্চনা মৈত্র অসাধারণ অভিনয় করেছে। শি ইজ ভেরি গুড ফর মাইন্ড। এর আগেও আমরা অনেক ছবি করেছি, ছবির বাইরেও আমাদের ব্যক্তিগত জীবনে আমরা খুব ভালো বন্ধু। এছাড়া সুকন্যা দত্তা, যে ছবির নায়িকা চরিত্রে, ময়না মাঝির চরিত্রে কাজ করেছে, সেও খুব ভালো কাজ করেছে। মায়ের চরিত্রে যিনি কাজ করেছেন উনিও অসাধারণ কাজ করেছেন। বাচ্চি মেয়েটি যে কাজ করেছে, এরা সবাই বার্নপুরের, এরা সবাই থিয়েটার আর্টিস্ট। আমাদের সামনে আরেকজনকে পেয়ে গেছি, যিনি প্রডিউসার এবং প্রযোজক, তিনি হলেন আরিয়ান ঘোষ। আমরা কথা বলে নেব আরিয়ান বাবুর সাথে। আচ্ছা, আপনাকে প্রথমে প্রশ্ন করব যে এই কপাল কেন নাম দেওয়া? কপাল এই সিনেমাটার নাম দেওয়া হয়েছে কারণ আমাদের সিনেমায় আমরা পুরো আমাদের সিনেমাটাই ভাগ্য নিয়ে। আর আমরা বুঝতে পারি যে ভাগ্যর আরেক নাম কপাল। তো এই সিনেমাটার দ্বারা একটা মানুষের ভাগ্য খুলছে, তো এই জন্যই আমরা এই সিনেমাটার নাম কপাল দিয়েছি। আচ্ছা, এই সিনেমা আপনার কতটা, এই যে রিলিজ হলো, কতটা সফল হবে বলে আপনার মনে হয়? আমাদের এই সিনেমাটার প্রথম থেকেই, যখন থেকে প্রমোশন শুরু হয়, সিনেমা রিলিজের আগে অডিয়েন্সের যেই লেভেলের আমাদের ইনসাইট যাকে বলা হয় বা স্ট্যাটিস্টিক্স আমরা যখন দেখেছিলাম, সেটা প্রচন্ড পরিমাণেই ভালো। শিয়ালদা স্টেশনের ঘটনা এখনো টিল ডেট সবারই মনে আছে। তো অডিয়েন্সের দিক থেকে তো প্রচন্ড ভালো,
তো বাকিটা পুরোটাই কপাল। আচ্ছা, আপনি যে এই লটারি সম্বন্ধে যে এই সিনেমাটা রিলিজ করেছেন, তো এই লটারিটা আপনি কতটা বিশ্বাসী? দেখুন, একটা ভ্রান্ত ধারণা মানুষের মধ্যে আছে যে লটারি কাটলে নাকি পাওয়া যায় না। আর লটারি যারা কাটে বা যারা প্রাইজ পাওয়া যায় অনেকটাই ফেক, অনেকটাই ভুয়ো খবর। বা যারা লটারি বিক্রি করে বা লটারি সংস্থা যারা আছে তারা সেই ভুয়ো খবরটাকে ইনকর্পোরেট করে সামনে রাখে এবং সাধারণ মানুষকে অনেকভাবেই সেটা থেকে বঞ্চিত করা হয়। ভাগ্য কথা বলে। লটারি কেটে টাকা পাওয়াটা কিন্তু মানুষ পায়, মানুষ পায় না তা নয়। অনেক মানুষ পায় না, আবার অনেক মানুষ কিন্তু পায়। যারা পায় তারা ভাগ্য, না পাওয়ার কারো পেছনেও কিন্তু কারণ আছে, তাদের কর্ম। আমি কি বলছি, ভাগ্য তাকেই সহযোগিতা করে যে কিন্তু সৎ পথে কর্মটা করবে। কর্মের সঙ্গে ভাগ্য কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে। সো লটারি ব্যাপারটা কিন্তু একদমই কিন্তু ফালতু নয়। লটারি পাওয়া বা লটারির টিকিট কাটাটাও কিন্তু ভাগ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে। আর এই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তার কর্ম। যারা যারা পাচ্ছে তারা কোনো না কোনো কর্ম ভালো করছে, তাই তার ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে। আমি যাদের বলবো যারা লটারি কাটে তারা লটারি কাটুক, কিন্তু তার সঙ্গে সঙ্গে তাদের কর্মটাও যেন ভালো করে। কালকে আপনাদের 19শে সেপ্টেম্বর গোপাল রিলিজ হয়েছে এবং সেখানে রিলিজের সময় উপস্থিত ছিলেন বড় বড় আমাদের পশ্চিমবঙ্গের স্টকিশ বা সাব স্টকিশ, আরও ডিআরের আরও ডাইরেক্টররা। তো ওনাদের কি বক্তব্য? প্রচন্ড আপ্লুত, প্রচন্ড পরিমাণে তারা দেখেছেন, সহযোগিতা করেছেন, তাদের ব্লেসিংস আমি পেয়েছি টপ টু বটম। অ্যান্ড দে আর ভেরি গুড অ্যান্ড ভেরি জেন্টাল। এবং সব থেকে বড় কথা, তারা তাদের কর্মবিরতির পাশাপাশিও বিনোদনের ক্ষেত্রটাও ভালো করে জানেন। দে আর ভেরি এডুকেটেড অ্যাবাউট দ্য ফিল্মস ইন অল, অ্যান্ড দে আর মাইন্ড ব্লোয়িং। এবং আমি মন থেকে তাদের প্রত্যেকের কাছে মানে কৃতজ্ঞ যে তারা যেভাবে এই ছবিটিকে দেখে আপ্লুত হয়েছেন এবং আমাকে সহযোগিতা করেছেন বা করছেন। আই এম ভেরি গ্রেটফুল। এই যে লটারি নিয়ে আপনি যে সিনেমাটা করেছেন গোপাল, এটা বেরিয়েছে, তো আপনি ভবিষ্যৎ প্রজন্মকে কি বার্তা দিতে চান? আমি ভবিষ্যৎ প্রজন্মকে একটাই কথা বলি, শুধু ভাগ্যের উপরে জীবনকে কিন্তু দর্শন দেবেন না। ভাগ্যের সাথে কর্ম ওতপ্রোতভাবে জড়িয়ে। আপনি কর্ম করুন, সৎকর্ম করুন, ভাগ্য আপনাকে নক করবেই। থ্যাংক ইউ। সম্প্রতি 19শে সেপ্টেম্বর লটারি সম্পর্কিত বাংলা ছবি যে রিলিজ হয়েছে সেটি হলো কপাল। সেই ছবির আমরা চিত্র, নাট্য ও কাহিনী পরিচালনায় যিনি আছেন শুভেন্দু ঘোষ, ওনার সাথে কথা বলে নিলাম, আপনারা দেখলেন, এবং প্রডিউসারের সাথেও আমরা কথা বলে নিলাম। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।